হ্যালো ডিয়ার লার্নার্স, 1000+ কমন মিস্টেক্স অফ ইংলিশ গ্রামার এর পার্ট 3-তে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা দেখব টেন্স ও ভার্ব সংক্রান্ত যে মিস্টেক গুলো আমরা ইংলিশ গ্রামারে করে থাকি। যেমন আমরা অনেক সময় বলি আই ডিডন্ট ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাইনি। কিন্তু ডিড বসালে ডিডের পর আর মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকবে না। আই ডিডন্ট গো দেয়ার, আই ডিডন্ট গো দেয়ার। সেইগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আই এম লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স, আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স। কেন আই এম লিভিং হবে না? আমি এখানে 5 বছর ধরে বাস করছি। যদি কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে চলতে থাকে, পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম আসে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো আই অ্যাম লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স এটা ভুল। আমাদের সঠিক সেন্টেন্স কি হবে? আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স, যেহেতু 5 ইয়ার্স আছে। ওয়েন আই উইল রিচ আই উইল কল ইউ, যখন আমি পৌঁছাবো তোমাকে কল করব। দেখেন, এরকম হয় না। ওয়েন বা ইফ যুক্ত অংশে ফিউচার টেন্স হয় না, অর্থাৎ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো বোঝায়। বিষয়টা এরকম, ওয়েন আই রিচ, যখন আমি পৌঁছাই, আই উইল কল ইউ, তোমাকে আমি কল করব। এই জায়গাটাতে আপনাকে মনে রাখতে হবে দুটো টেন্সই আপনার ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে না, একটা প্রেজেন্ট সিম্পল এবং একটা ফিউচার সিম্পল। হি আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম, সে জিজ্ঞাসা করেছিল আমার নাম কি। ইনডিরেক্ট স্পিচের ভিতরের অংশ ইন্টারোগেটিভ না হয়ে অ্যাসার্টিভ হয়। এই যে হোয়াট ওয়াজ মাই নেম না, এটা অ্যাসার্টিভ হবে হোয়াট মাই নেম ওয়াজ। হোয়াট মাই নেম ওয়াজ, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। হোয়াট ওয়াজ মাই নেম না, হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে কি বলছে? ইনডিরেক্ট স্পিচ এর ভেতরের অংশ ইন্টারোগেটিভ না হয়ে অ্যাসার্টিভ হয়। ডাজ হি গোস টু স্কুল, আমরা অনেকেই এই ভুলটা করি, মনে করি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে, সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নট ইন্টারোগেটিভ। সো ডাজ বসালে আর গো এর সাথে ইএস থাকবে না, ওটা বেস ফর্মে চলে যাবে। ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, লুক ফরওয়ার্ড টু এর পর অবশ্যই অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হয়। লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, এই ওয়ার্ড গুলোর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের বেস ফর্ম বসবে না। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আই এম ইউজ টু ওয়েক আপ আর্লি, আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। এম ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। এম ইউজ টু থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। ডিড ইউ রোড দ্য লেটার, ডিড এর ব্যবহার যখন হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে, বাট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যেহেতু ডিড এর ব্যবহার হয়, ডিড কি ডু এর পাস্ট ফর্ম, তো মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। ডিড ইউ রাইট দ্য লেটার, ডিড ইউ রাইট দ্য লেটার। আই হ্যাভ ভিজিটেড ঢাকা লাস্ট উইক, আমি গত সপ্তাহে ঢাকা ভ্রমণ করেছি। আই ভিজিটেড ঢাকা লাস্ট উইক। অতীতের কোনো কাজে যদি সার্টেইন টাইমকে মেনশন করা থাকে, অতীত নির্দেশক শব্দ থাকে, লাস্ট উইক, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, তাহলে অবশ্যই অবশ্যই পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে না। আই এম হ্যাভিং আ কার, অ্যাম হ্যাভিং আ কার অর্থাৎ কারো অধিকারে বা মালিকানায় কিছু থাকা বোঝাতে হ্যাবের সাথে কখনো আইএনজি হয় না। আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার। হ্যাভিং কখন ব্যবহার হয় জানেন? যখন ইটিং অথবা এক্সপিরিয়েন্স, যেমন আমি এখন ভাত খাচ্ছি, আই এম হ্যাভিং, আই এম হ্যাভিং রাইস, এটা বলা যায়। আই এম হ্যাভিং আ কোয়ালিটি টাইম হেয়ার, আমি এখানে খুব সুন্দর একটা সময় পার করছি। এই দুইটা জায়গায় হ্যাভিং এর ব্যবহার হয়, হ্যাভ ভার্বের ক্ষেত্রে অন্য কোথাও হ্যাভিং এর ব্যবহার হয় না। এরপর দেখেন, আমরা দেখব শব্দ চয়ন ও রিডান্ডেন্সি, অর্থাৎ অতিরিক্ত শব্দের ব্যবহার। যেমন প্লিজ রিটার্ন ব্যাক দ্য বুক, আমরা অনেকে এটা বলে থাকি। রিটার্ন মানেই ফেরত দেওয়া, আর ব্যাক লেখার প্রয়োজন হয় না। প্লিজ রিটার্ন দ্য বুক, যদি কাম থাকতো তাহলে কামের সাথে ব্যাক দেওয়া যায়, বাট রিটার্ন মানেই ফিরে আসা বা ফেরত দেওয়া, তো রিটার্নের সাথে ব্যাক দেওয়াটা অতিরিক্ত একটা শব্দ, এটা রিডান্ডেন্সি, রিডান্ডান্ট করা হয়। ক্যান ইউ রিপিট ইট এগেইন, ক্যান ইউ রিপিট ইট, আপনি যখনই বলছেন রিপিট ইট, আর এগেইন বলার কি কোনো প্রয়োজন আছে? না। তাহলে এটা হচ্ছে শব্দের অতিরিক্ত প্রয়োগ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা কমন মিস্টেক। ক্যান ইউ রিপিট ইট, ক্যান ইউ রিপিট ইট, ক্যান ইউ রিপিট ইট। রিপিট মানেই পুনরায় বলা, তো কেন এগেইন আমি ব্যবহার করব? আই উইল গিভ অ্যান এক্সাম টুমোরো, আমি আগামীকাল একটা পরীক্ষা দিব। আই উইল টেক অ্যান এক্সাম টুমোরো, ইংরেজিতে
ছাত্ররা পরীক্ষা দেয় টেক অ্যান এক্সাম, এবং শিক্ষকরা পরীক্ষা নেয় গিভ অ্যান এক্সাম। সো এই জায়গাটা বুঝতে হবে, পরীক্ষা দেওয়া অর্থে গিভ বসবে না, অলওয়েজ টেক বসাবেন। আই স আ ড্রিম লাস্ট নাইট, আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছিলাম। আই হ্যাড আ ড্রিম লাস্ট নাইট, স্বপ্ন দেখার ক্ষেত্রে সি ব্যবহার হয় না, হ্যাভ বা ড্রেমড ব্যবহার হয়, হ্যাভ বা ড্রেমড ভার্বের ব্যবহার হয়। সো হি কাট আ জোক, হি ক্রাক অর টোল্ড আ জোক। ইংরেজিতে জোকস বলার ক্ষেত্রে কাট ব্যবহার হয় না, ক্রাক বা টেল বসে। এই যে মানে ওয়ার্ডের সঠিক ব্যবহার, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের ব্যবহার আমাদের করতে হবে। হি ইজ মাই কাজিনস ব্রাদার, হি ইজ মাই কাজিন, হি ইজ মাই কাজিন। কাজিন শব্দের অর্থই চাচাতো বা মামাতো ভাই বোন, এর সাথে ব্রাদার বা সিস্টার যোগ করার কোনো প্রয়োজন নাই। হি রানস ফাস্টলি, হি রানস ফাস্ট। ইংরেজিতে ফাস্টলি বলে কোনো শব্দ নেই, ফাস্ট নিজেই একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অর্থাৎ ইংরেজিতে যে অ্যাডভার্ব রিলেটেড শব্দগুলো, এই ফার্স্ট কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে। তো ইংরেজিতে যে অ্যাডভার্ব রিলেটেড শব্দগুলো আছে বেশিরভাগ শব্দে এলয় থাকে, কিন্তু তিনটা শব্দ আছে মেইনলি, ফাস্ট, হার্ড অ্যান্ড ওয়েল। ফাস্ট, হার্ড অ্যান্ড ওয়েল, যাদের সাথে কখনোই এলয় বসে না, বাট এগুলো অ্যাডভার্ব। দিস ইজ মোর বেটার, দিস ইজ মাস বেটার, আর দিস ইজ বেটার। মোর এবং বেটার দুটোই কম্পারেটিভ, তো পাশাপাশি দুটো কম্পারেটিভ বসে না। আপনি বলতে পারেন দিস ইজ মাস বেটার বা দিস ইজ বেটার। অ্যাকর্ডিং টু মি ইট ইজ রং, ইন মাই অপিনিয়ন ইট ইজ রং। নিজের মতামত বোঝাতে অ্যাকর্ডিং টু মি ব্যবহার করা ভুল, ইন মাই অপিনিয়ন বলতে হয়, ইন মাই অপিনিয়ন বলতে হয়। আই সাজেস্ট হিম টু গো, আই সাজেস্ট দ্যাট হি শুড গো, আর আই সাজেস্ট হি ইজ গোয়িং। সাজেস্টের পর সরাসরি ইনফিনিটিভ বসে না, অবশ্যই অবশ্যই এরপর দেখবেন যে একটা ক্লজ নিয়ে আসতে হয়। তো আই সাজেস্ট হিম টু গো, গো নয়, আই সাজেস্ট দ্যাট হি শুড গো, আর আই সাজেস্ট হিজ গোয়িং। তো এইভাবে আমরা কিন্তু ধারাবাহিকভাবে কমন মিস্টেক গুলো শিখছি। আজ আমরা থার্ড পার্ট শেষ করলাম, কমন মিস্টেকের উপর থার্ড ক্লাস। এরকম ভাবে 1000+ মোস্ট ইফেক্টিভ কমন মিস্টেক যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে করে থাকি ইংলিশ গ্রামারের, সেটা আমরা ধারাবাহিকভাবে শিখতে থাকবো। যারা পেজ থেকে ক্লাসটা দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, ক্লাসটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে করে পরবর্তীতে আবার দেখতে পারেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে রেগুলার এই ক্লাসগুলো আপনি পাবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।